নমস্কার বন্ধুরা। আজকে আমরা এমএস এক্সেলে বিভিন্ন ওয়ার্কশিট কি করে মার্জ করে একটা ওয়ার্কশিটে আনতে হয় তার একটা পদ্ধতি জেনে নেব। তার সাথে সাথে আমাদের জানা যে পিভট টেবিল তার ব্যবহারটিও একবার ঝালিয়ে নেব। আমরা সরাসরি এক্সেল শিটটায় ফিরে এলাম। এই এক্সেল শিটে আমি ধরা ৪টি মাসের একটি ফাস্ট ফুড কর্নারের ৪টি আইটেমের ডিটেল লিখে রেখেছি। এই ৪টি মাসের হিসেব কি করে আনা যায় তা একবার আমরা দেখে নিই। প্রথমে কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট অল করলাম। এরপরে ডেটাতে গেলাম। ডেটাতে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডেটা থেকে আমি এখানে ফ্রম টেবিল রেঞ্জে ক্লিক করে ওকে করে দিলাম। এখন আমার একটা নতুন উইন্ডো খুলে গেল যার নাম পাওয়ার কোয়ারি এডিটর। এই পাওয়ার কোয়ারি এডিটরে যে নামটা লেখা আছে এই নামটাতে আমি জানুয়ারি 23 করে দিলাম। এইবারে আমি ডেটের সামনে গেলাম। এখানে যদি ক্লিক করি ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছে। আমার এখানে যেহেতু সময় মেনশন করা নেই তাই আমি শুধু ডেটে ক্লিক করে দিয়ে রিপ্লেস কারেন্ট করে দিলাম। এইবারে আমি এটাকে ক্লোজ অ্যান্ড লোড টু করলাম এবং অনলি ক্রিয়েট কানেকশনস এ ক্লিক করলাম। এখন আমার জানুয়ারি 23 একটা কানেকশনস তৈরি হয়ে গেল এখানে। এই একই পদ্ধতিতে আমি ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলেরটিও করব। এক্সেল টেবিল ফরম্যাট থেকে ডেটাগুলোকে ইম্পোর্ট করে নিয়েছি। এবার আমরা কি করি দেখা যাক। আমি জানুয়ারি শিটটাতে গেলাম। এখানে আমি ডেটাতে গেলাম। আবার ডেটাতে গিয়ে আমি আবার ওই টেবিলে ক্লিক করলাম। টেবিলে ক্লিক করে এখানে যে কম্বাইন করার অপশনটা আছে সেখানে আমি অ্যাপেন্ড কোয়ারিজ অ্যাজ নিউ এখানে ক্লিক করলাম। এখানে বলে দিচ্ছে দুটো টেবিলকে তুমি করবে না 3 or more টেবিলসকে করবে। তখন আমি দিয়ে দিলাম 3 or more টেবিলসকে করব। এখানে আমার জানুয়ারি থেকে 4টে টেবিল আছে। এখানে আমি এটাকে ওকে করে দিলাম। এখানে আমি ক্লোজ অ্যান্ড লোড করে দিলাম। দেখুন অ্যাপেন্ডে একটা নতুন শিট তৈরি হয়ে গেছে যেখানে আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব ডেটাগুলো চলে এসেছে। ডেট ফরম্যাটে চেঞ্জ করে দিলাম। আমার জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সমস্ত ডেটা চলে এসেছে। এইবারে আমরা শিখে গেলাম কিভাবে 4টে মাসের ডেটাকে আমরা ক্লাব করতে পারি। এবার আমরা খুব সহজ একটি পিভট টেবিল বানানোর পদ্ধতিটা আরেকবার ঝালিয়ে নিই। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইনসার্টে গেলাম। পিভট টেবিল আছে। পিভট টেবিলে সিম্পল ক্লিক করলাম। আমি নিউ ওয়ার্কশিটে পিভট টেবিল বানাতে চাই না ওইখানেই বানাতে চাই। আমি নিউ ওয়ার্কশিটে পিভট টেবিল বানালাম। আমরা আমরা পিভট টেবিলটায় চলে এলাম। এবার পিভট টেবিলটাকে একটু সাজিয়ে নিই। প্রথমে আমার কি লাগবে আইটেম। আইটেমগুলো বিভিন্ন রোজে লাগবে। আইটেমে এখানে লেখা আছে 4টে আইটেম। এইবারে কি লাগবে আমার কোয়ান্টিটি। কোয়ান্টিটিগুলো কত বিক্রি হয়েছে এবং অ্যামাউন্ট কত বিক্রি হয়েছে সেটাও আমি করে নিলাম।
চাউমিন এতগুলো টোটাল বিক্রি হয়েছে 4 মাসে, এগরোল এতগুলো বিক্রি হয়েছে, এগুলো ডিটেলসগুলো পেয়ে গেলাম। এবার এটাতে এইবারে আমি যদি চাই এগুলো মান্থ ওয়াইজ কবে, কবে বিক্রি হয়েছে তাহলে আমি মান্থের ডিটেলসও পেয়ে গেলাম তার নিচে। এবারে আমি যদি চাই ডেট ওয়াইজ কত, কত বিক্রি হয়েছে তাহলে ডেটে ক্লিক করে দিলাম। তো সিম্পল। এবারে আমরা যদি ডেট দেখতে চাই তাহলে একটা জায়গায় ক্লিক করলে চলে আসবে। এবার যেকোনো জিনিসের আমরা যদি ডবল ক্লিক করি তাহলে একটা নতুন শিট তৈরি হয়ে যাবে এবং সেখানে দেখা যাবে যে সেগুলোর ডিটেলসটা পাওয়া যাচ্ছে। তো এইভাবে আমি একটি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো মাসের এই 4 টি জিনিসের ডিটেলস লিখে রেখেছি। আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা কমেন্ট বক্সে আপনাদের ইমেল আইডিটি দিয়ে দিন, আমি সেখানে মেল করে দেব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।